তারা তো এখন এক। এখন কে যে জামাত আর কে যে বিএনপি এটা বলা যায় না। নানান রকম প্রলাপ বকছেন, ওই আলাপে আমি যেতে চাই না। সময়রা উনি বলেছেন আপনারা আস্তে আস্তে জামায়াতের ভেতরেই ঢুকে যাচ্ছেন, উনি একটা অভিযোগ করেছেন। এটা দীর্ঘদিনের অভিযোগ যে এনসিপি মানে জামায়াত, জামায়াত মানে এনসিপি। সেখানে আমি একটা কোট করি, কোট অ্যান্ড কোট। সেখানে যদি বলি, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, জামায়াত ইসলাম হলো এমন একটা আফিম, এটা মাদকের চেয়ে বিপজ্জনক, এটা একবার যে খায় সে জীবনে আর ভুলতে পারে না। আপনারাও কি সেই জামাতের আফিম খেয়েছেন কিনা? উনি মনে হয়, ওনাদের তো 24 বছরের সংসার, এই 24 বছর ধরে যে আফিম ওনারা খেয়েছেন, এখন মনে হয় উনি বেশ বিরহে আছেন। জামাতের সাথে উনার সংসারটা আবার জোড়া লাগানোর ব্যবস্থা করার হয়তো চেষ্টায় আছেন। হয়তো উনাদের আশঙ্কা, ভয়, ওই যে আমার বউ কেউ ভাগায় নিল কিনা, এই ভয়ে ওনারা সেই দুঃখের নানান রকম প্রলাপ বকছেন। ওই আলাপে আমি যেতে চাই না, কারণ এনসিপি নিজের রাজনীতিটাই করছে, জামাত ইসলামও জামাত ইসলামের নিজস্ব রাজনীতিটাই করছে। কেউ একটা দল আর একটা দলের রাজনীতি করছে না। কিন্তু সংস্কারের প্রশ্নে সারা বাংলাদেশের মানুষ এক, এবং এই কারণেই সারা বাংলাদেশের মানুষ যাদের পক্ষে থাকলে, সংস্কারের পক্ষে থাকলে দেশের মানুষের রাজনীতিটা হবে, দেশের মানুষের পক্ষের রাজনীতিটা হবে, সেই রাজনীতিটাকেই বেছে নিচ্ছে। আর উনি যেভাবে ইসাক সরকারের নামে বললেন যে বিএনপি ইসাক সরকারকে আর প্রয়োজন মনে করছে না, বিএনপি ইসাক সরকারের মতো ভালো মানুষকে কিভাবে প্রয়োজন মনে করবে? ইসাক সরকারকে তো ব্যবহার করা শেষ। বিএনপির প্রয়োজন এখন আওয়ামী লীগ। বিএনপি এখন আওয়ামী লীগকে মূল্যায়ন করবে, আওয়ামী লীগের লোকজনকে কাছে টানবে, নিজ দলের লোককে মূল্যায়ন করার দরকার নাই তো। আমার সাথে যে সহালোচক বসে আছেন, উনার মতো বলছি, আমার সহালোচক যিনি এখানে বসে আছেন, উনি আমার কাছে বলবেন না, উনার মতো আমাদের অনেক ভাইরা আছেন, উনারা এসে বলেন, বোন রে, বলতে পারি না, তুই বল, মনের কষ্ট তো নিজের দলের বিরুদ্ধে বলতে পারি না, তুই বল। উনি আমাকে বলতে পারবেন না, বললেন না ভাই, আমরা জানি আপনাদের কষ্ট হচ্ছে, এই সংস্কারের বিপক্ষে যে অবস্থান নিচ্ছেন তারা, এটা দেখে, এই যে আওয়ামীপন্থী অবস্থান, এটা দেখে যে আপনাদের কষ্ট হচ্ছে আমরা জানি। আমরা আপনাদেরকে অপদস্থ করার জন্য না, আমরা চাই আপনার দল আপনাকে মূল্যায়ন করুক। আওয়ামী লীগের লোককে কেন মূল্যায়ন করবে? আওয়ামী লীগের লোক তো আপনার রাজনীতিটা বোঝে না, তারা বুঝে আগ্রাসী রাজনীতি, আপনাকে তো নষ্ট করে ফেলবে। দেখেন, মাসির দরদ বেশি না হয় না না, আমার দরদ হবে কেন? আমি তো এই জন্য স্পষ্টভাবেই বলছি। দেখেন, আমি 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 एग्जांपल দেই না, আপনি অনেক সময় কথা বলেছেন, আমার সময় আমি কথা বলি। আপনি আমার দলকে দেখেন, আমি উদাহরণ পারেন না। হ্যাঁ, দেখেন, আমাদের প্রতি আপনার এই দরদটা আমার ভালো লাগে না। পঞ্চগড়ে, আচ্ছা ঠিক আছে, আপনার জন্য আমার দরদ দেখানোর দরকার নেই। আপনার যে ভাইরা আমার কাছে এসে দুঃখ করেছে, যাদের নাম বলতে পারবেন না, অসুবিধা নাই, উল্লেখ করা উচিত না। আপনার দরকার নাই, নাম বলেন, কেন আমি তাকে অপদস্থ করব? তার কষ্ট হচ্ছে, সে বলবে না, সে নাগরিক না, তার অধিকার নাই। আলোচনায় আচ্ছা আপনি একটা অদৃশ্য পঞ্চগড়ে 3 ফেব্রুয়ারি, এবং সেটা আমাদেরকে মানতে হবে। ভাই প্লিজ কথা বলতে দেন দয়া করে। পঞ্চগড়ে 3 ফেব্রুয়ারি 4 শতাধিক 2026-এ 4 শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছে। শরীয়তপুরে এই ফেব্রুয়ারি মাসে প্রায় 3000 আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছে। চাঁদপুরে জানুয়ারি মাসে 200, পাবনায় 500 2025 সালে। ফেব্রুয়ারিতে যোগ দিয়েছে সব আওয়ামী লীগ বিএনপিতে যোগ দিছে। আমি বলতেছি আপনাকে হিসাবটা। ফরিদপুরে নভেম্বর মাসে 100, নাজিরপুরে 100। এটা আমি জাস্ট এই 1 মিনিট গুগল করে পেলাম। সব নিউজ রিপোর্টের, আমি বানিয়ে বলছি না, সব নিউজ রিপোর্টের লিঙ্ক, পত্রিকায় ছাপা নিউজ রিপোর্ট। হ্যাঁ, এখন উনারা একটু আগে বললেন নাকি এনসিপির কে নাকি বিএনপিতে যোগ দিয়েছে। এনসিপির যারা এনসিপি করতে এসেছিল, ওই যে ক্ষমতার কাছাকাছি মানুষ থাকতে চায়, যাদের মধ্যে ওই ভুল পারসেপশনটা ছিল যে ওই ক্ষমতার কাছে গেলে সুবিধা পাবো, ওই সুবিধাটা তো তারা এনসিপিতে এসে নিতে পারে নাই। এখন আবার ওই যে বিএনপিতে মধু আছে মনে করে বিএনপিতে যাচ্ছে, যাক না। তো ওই যে তারা বলে না গুপ্ত গুপ্ত গুপ্ত, তো তারা এটা বলবেই, কারণ ওই যে জামাত আর বিএনপি মিলে 24 বছর ধরে একসাথে থেকে যেই তাদের মধ্যে তো ওই যে এখন ধরেন সংসার নাকি শেষ হয়ে গেছে, কিন্তু তাদের বাচ্চা কাচ্চা আছে না, তারা তো এখন এক। এখন কে যে জামাত আর কে যে বিএনপি এটা বলা যায় না। এখন এই যে দায়, এই দায় ঝাড়ার জন্য সব এখন এনসিপির উপর চাপ দিতে হবে না। আপনাকে যদি একটু একটা কথা স্মরণ করিয়ে দেই, সেটা হচ্ছে এনসিপির রাজনীতিতে যে এনসিপি নামে যাদেরকে চিনতো মানুষ, যদি বলি ডাক্তার তাসনিম, যারা তাসনুবা জামিন, এরা তো আপনাদের দল ছেড়ে চলে গেছে। আমার দলে ধরেন যখন রাজনীতিটা শুরু করি আমরা, তখন আমাদের 216 জনের মতো আমাদের কেন্দ্রীয় নেতা ছিলেন। তাদের মধ্যে এই জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত আমাদের রাজনৈতিক পথ একই আছে। তাসদুবা জেবিন কি যে বিএনপি জয়েন করেছে, তাসনিম জারা যে কি বিএনপি জয়েন করেছে, আমাদের অনিক রায় কি যে বিএনপি জয়েন করেছে, আমাদের কিন্তু সংস্কারের পক্ষের রাজনীতিটা একই আছে। হয়তো
রাজনৈতিক সিদ্ধান্তের জায়গায় উনারা দুইজন আমার এই যে ধরেন কালকে আমাদের দুইজন বোন শপথ পড়লেন, দুইজন বোন এমপি হলেন, হ্যাঁ, সংরক্ষিত আসনের। আমরা সব বোনরা মিলে এই যে ধরেন নির্বাচনের সময় যেই বোনরা কিছুটা মনে কষ্ট পেয়েছিলেন যে আমরা জোটটা কেন করলাম, তারাও কিন্তু কালকে এই দুই বোনের জন্য একসাথে এক জায়গায় এসে গলা জড়িয়ে একজন আরেকজনকে অভিবাদন জানিয়েছি। শুনেন, আপনি যতই যাই বলে আমাদের উপরে যে কোনো কথা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, মানুষ আমাদের রাজনৈতিক অবস্থানটা যে আপনাদের অবস্থানকে স্পষ্ট, পছন্দ করছে, এটা স্পষ্ট। মানুষ বুঝতে পারছে এবং আমরা কিন্তু আমাদের অবস্থানে এক আছি, বরং আপনারা এক এক সময় এক এক কথা জি বলেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।